কত মানুষকে দেখি রাসূলুল্লাহর নামে জিকির করে, এটাও হারাম। রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন আর জিকির করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার নামে? আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। আজ কত নতুন নতুন পথ এই দেশে বের হয়েছে, আল্লাহর নবীর পথ নেই, নতুন নতুন পথ আজকে আপনি বের করেছেন। এই পাশের জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এগুলো আরো বেশি। এই যে তাহেরি সাহেব নিচে নতুন নতুন জিকির বানিয়েছেন আপনি। কত আলেম নাম দেখলাম 7-8 জন আলেমের, বলেন তো আলী বাবা, শাহ আলী বাবা কোন জিকির আছে? কোথায় পেয়েছেন আপনি? আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়া যাবে না। বলেন তো, যারা জিকির করেন ইবাদতের জন্য করেন না লোক দেখানোর জন্য? কথা বলা লাগবে। জিকির একটা ইবাদত, কেউ যদি ইবাদত মনে করে এটা করতে যায়, মাস্ট বি তাকে অবশ্যই 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 রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করা লাগবে। সূরা ফুরকান, এটা 68 নাম্বার আয়াত, 19 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইন, 13 নাম্বার লাইনে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। এই পৃথিবীতে 3টা পাপের শাস্তি ডবল করে দেবে আল্লাহ। আপনি গোনা একটা করবেন, একটা শাস্তি পাবেন, কিন্তু 3টা অপরাধ এমন আছে, এই 3টা অপরাধের শাস্তি একটা না ডবল করে দেবে। তার ভেতরে প্রথম এইটা, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, যেটা এই চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বেশি হয়। আপনি কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর পরে পরে আপনি জিকির তৈরি করে নিলেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এগুলো নেই দেশে। আল্লাহর নামের সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকেন, এর পরের আয়াতে আছে ইউদাফ লাহুল আযাব, তার শাস্তি হবে কয়টা? 2টা। বলেন বলেন। সুতরাং উনি যদি বুঝে করুক আর না বুঝে করুক, জাহান্নামে যায় যাক, আমরা আর কোনোদিন আল্লাহর সাথে অন্য কারো নাম ডাকবো? এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আরো বেশি করে বলছি, আল্লাহর সাথে কারো নাম আমরা ডবল করে আর ডাকবো না। ডাকলে আমার শাস্তি কয়টা? আরো জোরে বলেন। এটা মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন না? ও জাহান্নামে যায় যাক, ও কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা নিয়ে যাক, কিন্তু আমি ওর সাথে নেই, কারণ আমাকে নিষেধ করেছে কে? আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। জেলখানায় একজনকে পেয়েছিলাম, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। সোহেল চৌধুরী নায়ক ছিল না? ওকে যে মেরে ফেলেছিল, সে 25 বছর জেল খাটতেছে। দেখতাম রাত 2:30-3টায় আমি আর মামুনুল হক উঠতাম তাহাজ্জুদের জন্য, আর ওই লোকটা উঠতো জিকির করার জন্য। শরীর তো সেরকম, 25 বছর বসে বসে খেয়ে একেবারে হাতির মতো হয়েছে। ওইটাই জিকির আরম্ভ করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি গো, ঘর কেঁপে ওঠে। 4 তলায় আমরা 3 তলায় আমরা 4 তলায়। একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? বলছে হুজুর জিকির করি। কিসের জিকির? ইশকে। ইশকে কিসের ইশক? রাসূলুল্লাহর। রাসূলুল্লাহর ইশকে কোনো জিকির নেই। কে শিখিয়েছে আপনাকে? এই জেলে একজন এসেছিল, সবুজ পাগড়ি মাথায় দেওয়া, মাইজ ভান্ডারি বাবার মুরিদ। উনি এসেছিল, উনি আমাকে শিখিয়েছে, আমি ওর পর থেকে এই জিকির করি। মামুনুল হক বলল, ভাই না, এটা কোনো জিকির না, জিকির হবে কার নামে? আপনি আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির আর করবেন না। দেখলাম পরবর্তী দিনে উনি পাল্টিয়ে গেছে, উনি ওঠে জিকির করে শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, এটা করেন। আর যদি আপনি শাস্তি থেকে, গজব আযাব থেকে, আল্লাহর বরদোয়া থেকে, আপনি যদি তার লানত থেকে বেঁচে থাকতে চান, তাহলে যখনই সময় পাবেন সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। পাক থাকেন আর না পাক থাকেন, আমি সহ যারা এখানে এসেছি প্রতিটি মানুষ, এই নারী পুরুষ সবাই এই শব্দটা মুখে রাখবেন। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি পাক আছেন না পাক আছেন দেখা দেখির দরকার নেই, বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুনিয়ায় যে চিন্তা ভাবনা আছে, এইটা আস্তে আস্তে আল্লাহ আপনার দূর করে দেবে। আর এইটার কারণে কিয়ামতের ময়দানে আপনি বিশাল নেকির ঢের দেখতে পাবেন।
সবচাইতে বড় বিষয়, আল্লাহ ওই আস্তাগফিরুল্লাহ পড়া অবস্থায় কোনো গজব আপনার প্রতি দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাওলানা ঠিক করা লাগবে, আমাদের গাইডলাইন আমরা দেখবো রাসূলুল্লাহ কি বলেছে, হ্যাঁ আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ কি করেছে, এইটার নাম ইসলাম। কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে, এর নাম ইসলাম।